5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন যে ব্যক্তিকে কোনো সুন্দরী রূপবতী মহিলা খারাপ কাজের দিকে আহ্বান করেছে, কিন্তু সে বলেছে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। বলেন সুবহানাল্লাহ। খারাপ কাজের দিকে আহ্বান করেছে আর সে বলেছে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এই বিষয়ে সুন্দর একটি ঘটনা রয়েছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন যুবক ছিল, খুব আবেদ আল্লাহওয়ালা বুজুর্গ যুবক ছিল। কখনো খারাপ কাজ সে করতো না, ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতো। কিন্তু সেই যুবক ছিল অত্যন্ত সুদর্শন। তার দিকে একজন মেয়ের খারাপ নজর পড়েছিল। সে চাচ্ছিল ওই যুবককে ফুসলিয়ে ফাসলিয়ে অন্যায় এবং অবাধ্য কাজের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। এক পর্যায়ে ওই মেয়ে ওই যুবককে বিভিন্নভাবে ফুসলিয়ে ফাসলিয়ে তার কাছে নিয়ে আসে, কিন্তু যখন খারাপ কাজের প্রস্তাব দেয় ওই যুবকের মধ্যে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়ে যায়। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে এতটা ভয় তার অন্তরের মধ্যে চলে আসে, সে বেহুশ হয়ে যায়। লোকজন ধরাধরি করে তাকে নিয়ে যায়, তার বাড়ির মধ্যে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার বাবা তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছিল বাবা, আমার কাছে বর্ণনা করো। বাবার কাছে যখন ঘটনা বর্ণনা করতে যায়, তখন যখন সেই কাজের কথা আবার চলে আসে, ওই ব্যক্তি আবার বয়ে বেহুশ হয়ে যায়। কিছুদিন পর ওই ব্যক্তি যখন ইন্তেকাল করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কাছে আসেন, তার পরিবারের কাছে আসেন, এসে বলেন যে তাকে কোথায় কবর দিয়েছো, তার কবরের কাছে আমাকে নিয়ে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কবরের কাছে গিয়ে বললেন, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারিমে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দান করবেন। তুমি তো আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থেকেছিলে, আল্লাহ তাআলা কি তোমাকে 2টা জান্নাত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের জবান খুলে দিয়েছেন। কবর থেকে যুবক অলৌকিকভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জবাব দিয়ে বলেন, অবশ্যই অবশ্যই আমার রব আমাকে 2টা জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে যৌবনকালটা আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে ছায়া পাবে 5 নম্বর ব্যক্তি হচ্ছে যাকে কোনো সুন্দরী রূপবতী মহিলা খারাপ কাজের দিকে আহ্বান করেছে আর সে বলেছে আমি আল্লাহ তাআলাকে ভয় করি।